হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো 1 থেকে 2 বছরের ছেলেদের জন্য খুবই সুন্দর পাঞ্জাবি কাটিং এবং স্টিচিং। তার জন্য আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে কিন্তু রেখে দিয়েছি। রেখে কিন্তু সমানভাবে মিডিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু 4 পার্ট করে রেখে দিয়েছি আমার মেজারমেন্ট অনুযায়ী। এখানে আমি আমার লেন্থের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাপড়টিকে কেটে নিয়েছি। আমি এখানে লেন্থ রেখেছি 20 ইঞ্চি। 1 থেকে 2 বছর ছেলের জন্য আমি এখানে লেন্থ রেখেছি 20 ইঞ্চি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু রেখে দেবে। আমি এখানে শোল্ডারের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি। তো আমি এখানে আর্মহোলের মাপটা কিন্তু 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। এবার এখানে আমাদেরকে বডির মেজারমেন্টটা দিতে হবে। তো আমি এখানে বডির মেজারমেন্ট কিন্তু ফিটিং সহ কিন্তু আমি এখানে 7 ইঞ্চি করে নিচ্ছি এবং হাফ ইঞ্চি রাখছি এক্সট্রা। হাফ ইঞ্চি কেন এক্সট্রা রাখতে হয়? কারণ পাঞ্জাবি কাটিংয়ে কিন্তু হাফ ইঞ্চি করে এক্সট্রা রাখতে হয়। তো আমি কিন্তু ফিটিং সেলাই চার্জের থেকেও কিন্তু হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখেছি। তো আমি এখানে কিন্তু 1 ইঞ্চির মতো একটা ডাউন শেপ করে দেবো, আর্মহোলের শেপ যেটা হয়, এভাবে করে দিয়েছি। এবার এখান থেকে আমি পকেট লাগানোর যে মাপটা নেব, ডাইরেক্ট পকেট লাগানোর মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে 11 ইঞ্চিতে। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। আমি এখানে নিয়ে কিন্তু এখানে কিন্তু আমি হিপসের মাপটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু দিয়ে আমি এইভাবে একটু রাউন্ড করে কিন্তু মেজারমেন্টটা দাগ করে নিয়েছি। এবার কিন্তু আমাকে নিচের পোর্শনটা আমি স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দেব, কোনা করে এভাবে মিলিয়ে দেব। পাঞ্জাবি কিন্তু একটু ঢিলাঢালাই পরতে খুব ভালো লাগে, সেই অনুযায়ী কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তো আমি এখানে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু গলার চওড়া নিয়ে নিও। আমি এখানে গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিয়ে নিচ্ছি, সামনের গলা কিন্তু 2.5 ইঞ্চি। এখানে একটু রাউন্ড শেপ করে দিলাম এবং পিছনের গলার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি নিয়ে আবার একটু রাউন্ড শেপ করে নিলাম। তো আমাদেরকে এখানে কী করতে হবে, হাফ ইঞ্চির একটা ডাউন শেপ করে দিতে হবে। পাঞ্জাবিতে হাফ ইঞ্চির ডাউন শেপ করলে কিন্তু ছোটো বাচ্চাদের ফিটিংস অনেক ভালোভাবে হবে। তো করে কিন্তু যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবে কিন্তু কাটিং করে নিয়েছি। এবার কিন্তু প্রথমে যে পিছনের গলাটা যেটা শেপ করেছিলাম সেটা আগে কেটে আলাদা করে নিয়েছি। তারপরে কি করতে হবে, সামনের গলাটাকে কেটে নিতে হবে। তার জন্য আমি পিছনের পার্টটাকে বার করি, সামনের পার্টের গলাটা কিন্তু কেটে নিয়েছি। তো আমার দুটো পার্ট কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমার পিছনের পার্টের মাপটা আমি নিয়ে নেব, কারণ হাতা করার জন্য। তো এখানে 6 হচ্ছে, তো 6-এর থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু 5.5 ইঞ্চিতে কিন্তু আমি এখানে হাতাটা নিয়ে নেব। 5.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি। আমি এখানে 5.5 ইঞ্চিতেই একটা মার্জিন করে নিচ্ছি। আমি এখানে লেন্থ কিন্তু নিয়ে নিচ্ছি। লেন্থ আমার ফিটিং অনুযায়ী কিন্তু 9 ইঞ্চি আছে, আমি সেভাবে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি যেখানে 9 ইঞ্চি দাগ করেছিলাম তার নিচে কিন্তু 2 ইঞ্চি নিচে একটা দাগ করে নিলাম। এখানে কিন্তু আমি হাতা শেপটা দেবো। এখান থেকে 1 ইঞ্চি কমিয়ে রাখলাম, রেখে কিন্তু এখান থেকে আমি 2.5 ইঞ্চির মতো একটা রাখলাম। 2.5 ইঞ্চি রেখে কিন্তু এভাবে শেপটাকে মিলিয়ে দিলাম। এভাবে মিলিয়ে কিন্তু হাতা শেপটা করে দিলাম। এবার আমি এখানে হাতের মৌরির কিন্তু মাপটা নিয়ে নেব। হাতের মৌরিটা আমার এখানে 3.5 ইঞ্চি আছে। আমি 1 ইঞ্চি এক্সট্রা করে 4.5 ইঞ্চি করে কিন্তু স্কেলের সাহায্যে লাইনটাকে সোজাভাবে করে নেব। করে কিন্তু আমি কাটিংটা করে নেব, যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিংটা করে নিয়েছি। এবার আমি পকেট লাগাবো। পকেট লাগানোর জন্য আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। দুটি পকেট একসঙ্গে করব। চওড়ায় আমি কিন্তু 3.5 ইঞ্চি রেখেছি এবং লেন্থে কিন্তু 14 ইঞ্চি রেখে কিন্তু এখানে একটা 3 ইঞ্চি নিচে একটা ডাউন শেপ করে কিন্তু ভি শেপ কিন্তু করে দিলাম। ভি শেপ করে দিয়েছি, যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। এভাবে কিন্তু পকেটটা অ্যাটাচ করব। তো চলো সেলাই করা যাক। তো আমি পাঞ্জাবির প্রথমে কিন্তু এখানে কিন্তু বোতাম ঘর হবে, তার জন্য আমি এখানে 6.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। 6.5 পর্যন্ত কিন্তু আমি কেটে নেব। 6.5 ইঞ্চি পর্যন্ত আমি কেটে নিয়েছি। এখানে দুটো পার্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটি কিন্তু চওড়ায় 2.5 আছে, একটা কিন্তু চওড়ায় 3 আছে এবং একটি কিন্তু এর থেকে 1 ইঞ্চি বড় এবং ওর থেকে কিন্তু 2 ইঞ্চি বড়, এভাবে নিয়েছি। এটা কিন্তু 1 ইঞ্চি বড়
যতটা আমি কেটেছিলাম তার থেকে 1 ইঞ্চির মতো আমি বড় রেখেছি। যেহেতু এটা কিন্তু আমি কাপড়টিকে উল্টোভাবে সেলাই করে বাদবাকি অংশটাকে কেটে নিলাম। আবারও সোজা করলাম, সোজা করে কিন্তু এভাবে মুড়িয়ে আবার একটা পার্ট করে মুড়িয়ে কিন্তু কাপড়টিকে সরুভাবে কিন্তু মুড়ে সেলাই করে নেব। আমি এখানে কিন্তু বোতাম ঘর বা কলার কিন্তু সাদা রঙের কাপড়েই দিয়ে দিচ্ছি। এর উল্টো সাইডটা সাদা, সেটাই দিয়ে দিলাম এবং এটিকেও উল্টোভাবে রাখলাম। এটা কিন্তু এর লেন্থের থেকে কিন্তু আমি 2 ইঞ্চি বেশি রেখেছি। এটাও কিন্তু ধরে আমি সেলাইটা করে নিলাম। সেলাইটা করে বাদবাকি কোনা অংশটা কিন্তু আমি কেটে নিলাম। কেটে নিলে এটাকে সোজা করে নিলাম। সোজা করে একটি পার্ট এভাবে মুড়িয়ে আর একটা পার্ট কিন্তু মুড়িয়ে আমি সেলাইটা করে নেব। সেলাইটা কিন্তু আমি করে নেব ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমাদেরকে দুটি কাপড় কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এভাবে সেলাই করে নেব। সেলাই করে কিন্তু অবশ্যই মিলিয়ে দেখে নেব সব কিছু ঠিক আছে। এবার কিন্তু আমি এখানে যে বোতামের ঘরে যেটা ভি শেপ হয় সেই শেপটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দেবো। নিচ থেকে কিন্তু এখানে একদিকে কণা মুড়ি আর একটি কণা মুড়ি কিন্তু ভি শেপটা কিন্তু আমি করে দিলাম। ভি শেপটা করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি ক্রস চিহ্ন একটা সেলাই করে নিচ্ছি তার উপর থেকে। এভাবে করে দিলে কিন্তু বোতাম ঘরটা একদমই কমপ্লিট। বোতাম ঘরটা দেখতে পাচ্ছি একদম আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, এই পার্টটির উপরে আরেকটি পার্ট কিন্তু উল্টোভাবে রাখবো। রেখে কিন্তু আমি দুটো কাঁধা আগে সেলাই করে নেব। দুটো কাঁধা কিন্তু আমাদেরকে আগে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছি আমি দুটো কাঁধা কিন্তু সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে সোজা করব। সোজা করে কিন্তু এই যেখানে আমি কলার লাগাবো সেখানে কিন্তু এই কাপড়টিকে এভাবে সোজাভাবে রেখে কিন্তু এটা কিন্তু কলারটা করার জন্য আমাদেরকে মেপে বার করে নিতে হবে। তো এভাবে ধরে কিন্তু দুটো মুখ একসঙ্গে করে কিন্তু আমি ধরে মেপে নেব যে কতটা এর কলার লাগবে। তুমি এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু 7.5 আর 2 সুত হচ্ছে 7.5 হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিংটা করে নেব। তো এখানে বক্রমকে আমি দুটো ভাঁজে ভাঁজ করে রেখেছি। যতটা আমার লেন্থ আসছে আমি ততটা কিন্তু লেন্থ নিয়ে নেব। ততটা নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু শেপ কাট স্কেল দিয়েই কিন্তু গলার কাটিংটা করে এখান থেকে একটা লাইন করে নিয়েছি এবং ওর উপর থেকে কিন্তু আমি মেপে নেব 1 ইঞ্চি 2 সুত কোথায় আসছে। 1 ইঞ্চি 2 সুত অনুযায়ী কিন্তু আরেকটা মার্জিন করে নেব স্কেলের সাহায্যে। এভাবে করে নিলাম। তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিং করে নেব। এখান থেকে আমি একটু হালকা রাউন্ড শেপ কিন্তু করে দিলাম। যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। আমার বক্রমটা কাটিং কমপ্লিট। তো দেখতে পাচ্ছি এভাবে কিন্তু গলাটা হবে। তো চলো সেলাই শুরু করি। এখানে আমি গলাটা করার জন্য কিন্তু দুটি কাপড় নিয়ে নিয়েছি। এর লেন্থ অনুযায়ী কিন্তু আমি দুটি কাপড় নিয়েছি। তো একটি কাপড়ের উপরে এই বক্রমটিকে রেখে 1/2 ইঞ্চি করে কিন্তু মুড়ে সেলাই করে দেব। হাফ ইঞ্চি কিন্তু মুড়ে সেলাই করে নেব। আমি এখানে কালো কাপড়ের উপরে কিন্তু গলাটা করব না, আমি কিন্তু হোয়াইটটা দেব, তাই জন্য হোয়াইটের উপরে কিন্তু করে নিচ্ছি। তো আবার একটা কাপড়কে সোজাভাবে রেখে এই কাপড়টিকে উল্টা রেখে কিন্তু তার উপরে একদম বক্রমের গা বরাবর কিন্তু আমি সেলাইটা করে নেব। সেলাইটা করে কমপ্লিট করে নিয়েছি। এবার কাপড়টিকে ভিতরের দিকে ফোল্ড করে নেব। নিয়ে কিন্তু আমি করে নিয়েছি এবং মাঝ বরাবর কিন্তু একটা কাট লাগিয়ে দিয়েছি। তো এর মাঝ বরাবর একটাও কাট লাগিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু রেখে আমি পুরোটা জুড়ে নেব। তার জন্য আমাকে কাপড়টিকে উল্টোভাবে আমি রেখে দিয়েছি। রেখে কিন্তু কাট যেখান থেকে লাগিয়েছিলাম সেখান থেকে একটা দিক আগে সেলাই করে নেব, তার উপরে কিন্তু আরেকটা দিক কিন্তু সেলাই করে নেব। দুটো দিক কিন্তু আমি সেলাই করে নিয়েছি। নিয়ে কিন্তু কাপড়টিকে সোজা করে নিচ্ছি। সোজা করে কিন্তু এভাবে রেখে কিন্তু আমি আবারও গলাটা সেলাই করে নেব ভালো করে। দেখতে পাচ্ছি আমি কিন্তু সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি হাতাটা লাগাবো। হাতাটা কিন্তু সোজা কাপড়ের উপরে উল্টোভাবে রেখে কিন্তু আমি হাতাটা পুরো লাগিয়ে নেব।
দুটো হাতা কিন্তু লাগিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু হাতার নিচের মোড়ে কিন্তু আমি এখানে সেলাইটা করে নেব। এক পাট মুড়ি আবার এক পাট মুড়ি কিন্তু দুটো মুড়ি আমি সেলাই করে নিয়েছি হাতার। এবারে কিন্তু মেজারমেন্ট অনুযায়ী আমি সেলাইটা করে নেব। ধার বরাবর আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। যেখানে কিন্তু আমি কাট লাগিয়েছিলাম সেখানে কিন্তু সেলাইটা লক করে নেব। সেলাইটাকে লক করে দিলাম এবং সাইডে ফাড়া কিন্তু মুড়ে নেব। যেভাবে ফাড়া হয় সেভাবে কিন্তু ফাড়াটা আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমি পকেটটা কিন্তু অ্যাটাচ করব। কাপড়টিকে সোজা করে নিলাম। এখানে পকেটটিকে আমি এভাবে ঘুরিয়ে রাখলাম। ফাঁকা অংশটা যেখানে 5 ইঞ্চি আসবে সেখানে কিন্তু কাপড়টিকে রেখে আমি কিন্তু সেলাইটা করে নেব দু সাইডে কিন্তু আমি সেলাইটা করে পকেটটিকে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু ভিতরের দিকে ফোল্ড করে নিচ্ছি। দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি পকেটে লাগবো, তার জন্য কিন্তু কী করতে হবে যে 4 ইঞ্চিতে আমাকে একটা মার্জিন করতে হবে। 4 ইঞ্চিতে আমি মার্জিন করে নিলাম। তো যেখান থেকে মার্জিন করেছিলাম সেই দুটি কাপড় কিন্তু একসঙ্গে রেখে আমাকে 1 ইঞ্চির মতো কিন্তু সেলাইটা করে নিতে হবে। কাপড়টিকে যেখানে মার্জিন করেছিলাম সেখান থেকে কিন্তু আমি এখানে 1 ইঞ্চির মতো কিন্তু সেলাইটা করে নেব। 1 ইঞ্চির মতো এখানে সেলাইটা করে এর মধ্যে কিন্তু আমি পকেটটি অ্যাটাচ করব। দেখতে পাচ্ছি আমি 1 ইঞ্চির মতো কিন্তু এখানে সেলাইটা করে নিয়েছি। পকেটটি এবার এর মধ্যে কিন্তু লাগিয়ে দেব। আমি কাপড়টিকে উল্টো করে নিলাম। পকেটের মাঝ বরাবর কিন্তু আমি একটা কাট লাগিয়ে দেব। কাটটা লাগিয়ে কিন্তু মাঝ বরাবর যেখানে কাট লাগিয়েছি সেখানে কিন্তু ফাড়ার মাঝ বরাবর রেখে কিন্তু কাপড়টিকে ভালোভাবে মেলে কিন্তু আমি সেলাইটা করে নেব। এভাবে সেলাই করে কিন্তু পকেটটা লউটিয়ে দিলাম। উল্টানোর পরে কিন্তু আমি এভাবে কিন্তু যেখানে পকেটগুলোকে কিন্তু আমি 200 অনুযায়ী কিন্তু যেভাবে কাটিং আছে সেভাবে কিন্তু সেলাই করে কাপড়টিকে ভজিয়ে নেব। কণা বরাবর কিন্তু সেলাইটা করে দিলাম। আবার কিন্তু এই সেলাইটা নিয়ে এসে আবার এই কোণায় কিন্তু মিলিয়ে দেব। এভাবে লাগালে কিন্তু পকেটটা লাগানো হয়ে যাবে। খুবই সুন্দর পকেট লাগানো হয়ে যাবে। এই কোণে কিন্তু আমি মিলিয়ে দেব। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে কিন্তু সেলাইটা শেষ করে নিলাম। পকেটটা কিন্তু লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পকেটটা একদম কমপ্লিট করে নিয়েছি। হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি সব কিছু ঠিক আছে। এবং নিচের মোড়টা আমি সেলাই করে নিয়েছি। তো আমি দেখতেই পাচ্ছ পুরো পাঞ্জাবিটা আমি কমপ্লিট করে নিয়েছি। কেমন লেগেছে কমেন্ট করে বলে দেবে এবং